নানা কারণে বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ সারা দেশের মানুষের কাছে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু। জেলাটির সংসদীয় আসনগুলোর অধিকাংশ সংসদ সদস্যই কায়েম করেছেন সন্ত্রাসের রাজত্ব। চাঁদাবাজি, গুম, খুন, দখলবাজি সহ নানা অপকর্মে লিপ্ত থেকে গড়েছেন টাকার পাহাড়। এদের মধ্যে কেউ কেউ হয়ে উঠেছেন গডফাদার। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। এখন কেমন আছে নারায়ণগঞ্জবাসী, তার আদ্যোপান্ত জানবো সহকর্মী রিপন খানের কাছে। কোনো ঘটপাদার মুখে শুনতে হয় না খেলা হবে খেলা হবে। রামিম ওসমান, সেলিম ওসমান, আজমি ওসমান, ওয়েন ওসমানের দ্বারা নির্যাতিত নিপীড়িত ছিল। 22,50,691 জন ভোটারের জেলা নারায়ণগঞ্জ। 5টি সংসদীয় আসনে জেলাটি বিভক্ত। ঢাকা জেলার অদূরে আর শিল্প বাণিজ্য উন্নত হয় জেলাটিতে প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা। জীবন জীবিকার তাগিদে এই শহরে বসবাস করলেও প্রতি মুহূর্তেই সাধারণ মানুষদের আতঙ্কে থাকতে হতো রাজনৈতিক গডফাদারদের দাপটে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর সেই সব গডফাদার হয়তো নারায়ণগঞ্জে আর নেই। এই শহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে জানতে চাওয়া হয় 5 আগস্টের পর গডফাদার ছাড়া কেমন আছে নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জের সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ এবং দুর্নীতি সকল ক্ষেত্রে নিরসন হয়েছে। কোনো সমস্যারই আসলে প্রকৃতপক্ষে সমাধান হয়নি। একটি স্বস্তি, সেটা হচ্ছে শেখ হাসিনার বিদায়। এছাড়া কিছু কিছু জায়গায় ঘুষ দুর্নীতি আগের চেয়ে আরও বেড়েছে। চাঁদাবাজি তো কোনো সরকার আসলে বন্ধ হইব না। এটা সরকার যদি চেষ্টা করে তাহলে বন্ধ করতে পারে, কিন্তু তারা চেষ্টাও করবে না, এটা বন্ধ হইব না। চিন্তার পরিমাণটাও বেড়েছে, যে সব জায়গায় স্বাভাবিক অবস্থা না। আগে থেকে একটু বেটার আছি, বাট হচ্ছে দেশের অবস্থা আমি তেমন একটা ভালো দেখতেছি না। সরকার পতনের পর অবশ্যই মানুষ একটা স্বাধীন মুডে আছে এবং মানুষ কিছু বলতে কিছু করতে এখন আর ভয় পায় না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু আরো ভালো চাই থাকতে সবাই। আমরা সব জায়গায় দেখতেছি কোনো না কোনো ক্রাইম আছে, লেগেই আছে। হয়তোবা সরকার থাকার আগেও ছিল, বাট এখনো আছে। ওসমানের সময় যেই রকম হইতো এখন এরকম নাই। এখন অবাধে মানুষ চলাফেরা করতে পারে। আমার একটা ছোটোখাটো ফ্যাক্টরি ছিল, তারকেটার ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি তাদের চাঁদাবাজির জন্য আমার সেই ফ্যাক্টরি অবদ্ধ হয়েছে। আমরা বেশি ভালো নাই, আমরা গরিবরা বেশি ভালো নাই, যারা নিরহ মানুষ তারা বেশি ভালো নেই। বিগত 16 বছর আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জের চাঁদাবাজি, গুম, হত্যা, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। বর্তমানেও নতুন করে গডফাদারের আবির্ভাব ঘটছে, জানান সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও লেখক রফিউর রাব্বি। শামীম ওসমান পরিবার যারা নারায়ণগঞ্জের মানুষের ঘাড়ে চেপেছিল, তারা তাদের প্রয়োজনে খুন, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি এইগুলো করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো নারায়ণগঞ্জে রয়েছে, নতুন করে গডফাদার তৈরি হওয়ার একটা তৎপরতা আমরা লক্ষ্য করছি। যদি কোনো গডফাদার নতুন করে গড়ে উঠতে চায়, এটা খুব সহজে এটি সম্ভব হবে না। 5 আগস্টের পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয় স্থানীয় রাজনীতিবিদদের কাছে। 5 আগস্টের পূর্ব থেকে পুরোপুরি ভালো না থাকলেও মোটামুটি ভালো আছে, কারণ এখানে কোনো ঘটপাদার গর্জন শুনতে হয় না, কোনো ঘটপাদার মুখে শুনতে হয় না খেলা হবে খেলা হবে। কারণ একটি রাজনীতিবিদের ভাষা, এটা কোনো সিনেমা আর ভিলেনের মতো কথা শুনতে হয় না। আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, তারপরেও সর্বদিক থেকে ভালো থাকার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা চাই ছিনতাই, চোরা কারবারি, রাহাজানি এগুলোর থেকে যেন শহরটা পুরো মুক্ত থাকে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক তৎপরতার বিষয়ে জানতে চাওয়া হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেনের কাছে। 5 আগস্টের আগে কি পরিবেশ ছিল এই নারায়ণগঞ্জে? মানুষের এখানে অস্ত্রের ঝনঝনানি ছিল, বিভিন্ন গডফাদার ছিল। এখন 5 আগস্ট পরবর্তী এরকম কোনো কিছু আছে বলে আমি মনে করি না। কোনো অস্ত্রের ঝনঝনানি নাই এখানে। চাঁদাবাজি প্রকাশ্য কোথাও হয় বলে আমার রেকর্ডে নাই। আমাদের যে নাগরিক সেবাগুলো আমরা এই অফিস থেকে দিতে বা আমাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে কোনো সমস্যা হচ্ছে না, বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা আগের চেয়ে অনেক ভালো আমাদের সার্ভিসগুলো ডেলিভার করতে পারছি। প্রথম দিকে আমাদের একটু সমস্যা হয়েছিল, সেটা আমরা স্বীকার করব, যে কাউন্সিলরদের অপসারণের পর হঠাৎ করে একটা নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছিল। জেলার সুশীল সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ বলছেন 5 আগস্টের গণ অভ্যুত্থান থেকে রাজনৈতিক নেতাদের শিক্ষা নিতে হবে।
তারা মনে করছেন ক্ষমতার অপব্যবহারকারীরা যতই শক্তিশালী হোক, জনগণের সম্মিলিত শক্তির কাছে তারা পরাজিত হবেই। রিপন খান, চ্যানেল এস, নারায়ণগঞ্জ।